দেশের কোথায় সুরক্ষিত মহিলারা? আদৌ কি সুরক্ষিত মহিলারা? দিন বা রাত কখন সুরক্ষিত মহিলারা? সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলিতে দেখা গেছে নির্ভয়া ও কাদম্বিনীরা আদৌ সুরক্ষিত নয়। সম্প্রতি নারী সুরক্ষার জাতীয় বার্ষিক রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে। বৃহস্পতিবারই 2025-এর ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন ওমেন্স সেফটির রিপোর্ট প্রকাশ হয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান বিজয়া রাহাতকার বৃহস্পতিবার ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন ওমেন্স সেফটি অর্থাৎ NARI এর রিপোর্ট প্রকাশ করেন। এই রিপোর্ট অনুযায়ী জাতীয় সুরক্ষার হার 65%। দেশের 31টি শহরের 12,770 জন মহিলার ওপরে সমীক্ষা করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। মহিলাদের জন্য সবথেকে সুরক্ষিত শহর মুম্বাই, কোহিমা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আইজল, গ্যাংটক, ইটানগর। নারী সুরক্ষায় সবথেকে নিচে দিল্লি, কলকাতা ও পাটনার নাম। এই তথ্য চিন্তা বাড়াচ্ছে বলেই মত ওয়াকিবহাল মহলের। রিপোর্ট নিয়ে সংশয়, অভিযোগ অনেক কম জমা পড়ে, জানালেন সমাজকর্মী শাশ্বতী ঘোষ। দিল্লি, পাটনা, কলকাতা এক স্তরে থাকলে আমার একটু সংশয় আছে, রিপোর্টের বায়াস আছে কিনা সেটা নিয়ে আমার একটু সংশয় আছে। দিল্লি অনেক বেশি, অনেক বড় শহর, অনেক ছড়ানো শহর, সেখানে ঘটনার রেজিস্ট্রেশন অনেক, অভিযোগ দায়ের করাই অনেক কম ঘটে। কিন্তু এটা সত্যি, তা সত্ত্বেও ব্যাপারটা চিন্তার। আদৌ যদি এরকম হয়ে থাকে যে কলকাতা একদমই তলায়, দিল্লির সঙ্গে একসঙ্গে এক সারিতে পড়েছে, তাহলে সেটা নিয়ে রীতিমতো চিন্তা করার বিষয়। যদিও আমি এই রিপোর্টের এই জায়গাটা নিয়ে সংশয় প্রকাশ করছি, কিন্তু সেখানে তাহলে প্রশাসনের অনেক কিছু দায়িত্ব বেড়ে যায়। এই রিপোর্ট একটা এজেন্সির NCWর বলে চালানো হচ্ছে, বললেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডাক্তার অর্চনা মজুমদার। যে শহরে মেয়েদের আতঙ্ক ভয় বেশি, এই যে রিপোর্টটা বেরিয়েছে, এটা কিন্তু ন্যাশনাল কমিশন ফর ওমেনের রিপোর্ট নয়। এটা একটা এজেন্সি বের করেছে, তাদের কিছু অবজারভেশন। ওরা 12,000 মেয়েদের ডিফারেন্ট সিটিতে তার উপরে করেছে। তারা আমাদের কমিশনের চেয়ারপারসনকে চিফ গেস্ট হিসেবে সেখানে নিয়ে গেছিল এবং সেখানে এইটা তাকে দিয়ে পাবলিশ করিয়ে এখন NCW বলে চালানো হচ্ছে। পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য মোটেই নিরাপদ শহর নয়। এটা আরজিকর থেকে ল কলেজ থেকে আপনার কাকদ্বীপ থেকে প্রত্যেকটা জায়গা, আমার আর কামদুনি নতুন করে বলার কিছু নেই। সুতরাং এই ব্যাপারে তার মেইন কারণ হলো যারা আসল দোষী তাদের আসল শাস্তি কিন্তু আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে হয় না। অর্থাৎ নিরাপদে দোষীরা ঘুরে বেড়ায়, তাদের শাস্তি দেরি হয় বা হয় না। সেই কারণে ক্রাইম অন ওমেন অনেক বেড়ে চলেছে এবং তার জন্য যে কোঅর্ডিনেশন প্রয়োজন কমিশনের সাথে, পুলিশের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের, স্থানীয় নিরাপত্তা NGO গুলোকে করা, সরকারের সহৃদয় এবং মনোভাব চেঞ্জ করে মেয়েদের নিরাপত্তার জন্য যদি সরকার সোজা হয়ে দাঁড়ান, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা এরকম হবে না। রিপোর্টে প্রকাশ 10 জনের মধ্যে 6 জন মহিলা নিজেদের সুরক্ষিত বোধ করেন। 40% এখনো অসুরক্ষিত বা খুব একটা সুরক্ষিত নয় বলে অনুভব করেন। শিক্ষা প্রতিষ্ঠানে দিনের বেলা 86% মহিলারা সুরক্ষিত। বিশেষ করে গণপরিবহন বা বিনোদন কেন্দ্রে মহিলাদের সুরক্ষা নেই। বার্ষিক রিপোর্টে প্রকাশ সমীক্ষাটি বলছে এখনও মহিলারা অভিযোগ জানাতে দ্বিধাবোধ করেন। 3 জনের মধ্যে 2 জন মহিলাই তার সঙ্গে ঘটে যাওয়া হেনস্থার অভিযোগ জানাতে পারেন না। সমীক্ষায় অংশ নেওয়া মাত্র 1/4 মহিলারা জানিয়েছেন তারা নিরাপত্তা নিয়ে অভিযোগ করলে কর্তৃপক্ষের তরফে সদর্থক পদক্ষেপ করা হয়। ক্যালকাটা নিউজ।